এইরকম দিছি একা এইরকম দিছি এরকম তো সেই এরকম যে করছি টান মাছ এখানে একটা কামড় দিয়েছে তারপর দাঙ্গিয়া লই গেছি তার ওই বিশাল এমন ধরে মাছ ওই হাতে সুতো ধরিয়া আমি এমন ধরে পাক্কা মারছি ও গড়তে করতে গড়তে করতে গেছে। ওরে এই টিকটক দেখে আর মজা নাই। এই দুই সাইডে ঘুরে ঘুরে আগে আছে এলাকায় আবার গেলে কই মোর গপ্প টপ্প আর মারাই হয় না। 2-5 বছরে তো আর গপ্প টপ্প মারলাম না। মোর এই পড়ানের মধ্যে গপ্পটা ই হরে লাফায় কারে একটা ফোনারে পাইলে হয়। ঠান্ডা দিন বাড়ি গিয়ে গরু বাটরা এসব আর ভালো লাগে না, যা একটু কাকুকে রাইজে অনেক জিনিসে যাওয়া হয় না। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ভালো আছেন? ও কি বাদ আক্কা তুমি এই আল্লাহ কই তুমি যে পান খাও আমারে দেখলে আগে তুমি পারো এই হাত দা তুমি গেলা কই বিলুপ্ত হয়ে গেলা আবার আইছো তুমি দিয়ে না কাকু, আপনি একটু কাম কাজের মধ্যে ব্যস্ত তাই বাংলাদেশ যাই আর কোন দেশে যামু তার আমাদের কি মোর মুগলার সাও হইতে এই মুগলার সাও কিনছিলাম দুইটা রাত আছে সাও দেখি আইছি বিকেছে। হ্যাঁ তাই মুই যাই। আরে তুমি বড়ে বিকে বানাই দুইটা ঘটনা হুন নিয়ে যাও বল আমি আইলি আমি তার তো 2 ঘন্টা আমার পারবেন না রে, কি ঘটনা শুনি মোর আবার ওই ছোট ছোট কোচি আসে একটা মুগলার সাও বিকতে লাগবে বুঝলে না একটা বাসে বাস পাখি আমি দিতি দিব না কি করবেন তাড়াতাড়ি কোন আমাদের মুই এই কারণে আসতে নিয়ে আমি গল্পটা শুরু করি না গল্পটা বাস্তবই আমার মাত্র আমার দ্বারা গল্পই মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যে বলবো তা তুমি ওই ই করবা ওই রিসার্চ চ্যানেল নেবে তোমার যাতে তুমি মুখস্থ রাখবা। তুমি যদি টিকটকে একটা এটার বয়স দাও তাহলে তুমি ভাইরাল হয়ে যেতে পারো এবং তুমি অনেক বিশাল একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারো। আমি গল্প কইবেন নাকি মন দিয়ে আড়ালে মুখ দিই তুমি বও এগুলো তো কথার কথা। আসলে এখন শোনো আমি একদিন সুন্দরবন ছিল হয় এই একটু আগে সুন্দরবন দিয়ে এসি কোন আমি তুমি প্রফেসর ই হয়ে যা না হয় যে আমার কথা হলো সুন্দরবনে গেছি আমি উত্তর কূলে ঘোড়াটায় তাহার ওরে বাবা একটা আইছে বাঘ একটা আইছে হরিণ মানে দুইটা আমারে দেখিয়া দেখ ই হরে পানি খায় এক গার্ডেন তাহার আমার ভয় পাইছে না কি হচ্ছে হ্যাঁ জানি কিন্তু ওই হরিণটা আমি তো বলতে পারি না বাঘের মতলবটা কি ওই হরিণটা না খাই আমার খাইছি বাঘের প্যাডও দেখি খালি পুরো কি আমার দিকে জড়াইছি আসলে জ্বর মনে প্রচুর সাহস আমার দেখতেও চিনতে পারে না যে আমি কে দা যে আমার কাছে আস্তে আস্তে আইতেছে আমিও সামনে যাইতেছি আস্তে আস্তে আইতেছে আমিও সামনে যাইতেছি এত ডুহানের জায়গা ফাঁক এত ডুহানে এইরকম দিছি একা এইরকম দিছি এরকম তো সেই এরকম যে করছি আটটা মনে মিঠাই টান মারছি এখানে একটা কামড় দিয়েছে তারপর দাঙ্গিয়া লই গেছি ফসল গেছে টান দিছি এই যে 6-7-8 বাই দিছে দিন দিয়ে। ওরে কাকু আমি তো বয়সের আলে একজন কি আনলেন আমার গায়ে এত সব কি আনলে বয়সের আনলে এই 15 বছর আগের কথা। তো আমার বলে না বিলে থেকে আমরা কামড় লিখে আসলে হইছে কি বিরতে ছোট জিনিস আমি আবার একটু ভয় টয় লাগে ছোট জিনিস একটু বাঘের সামনে গেলে এবার সব করতে পারবি যেই দিয়েছি 8টা বিলেটে বাস এমনি ডরে ডরে দিয়েছি একটা জিব্রাক দিয়ে হচ্ছেন নাকি বাঘের পান কি হল তার ওই বাঘের পরিবার আইয়া আমার দ্বারে রিকোয়েস্ট করতে যে রিকোয়েস্ট আরে কাকুটা রিকোয়েস্ট আমি কইতে ওইছে তার যা হইছে তাহার ওইটা দিয়ে দিছি আমি দিকটা আমি তো চাইলে আমার রান দেখাবো এমন বলে বাঘের দিক যায় পুষ্টি তাহার ওইটার দিয়ে আমি আইতে পারিনি সামনে পড়ছে একদল ওই নেক্সট আমি বয়সের আনলে এত বহু বিল্ডের আনলে আরে শোনো বড় বড় কি সাইজ একটা সাইজই বেজাইয়ে তোমার বড় বড় ওই যে হাতি এইরকম আমারে দেখিয়া আমারে যদি
একটা ই মাসে আসল মাসে গান্ডা মাসে ইয়ে আমি প্লাস্টিক সার্জারি করছি এই জন্য 3,000 টাকা তার আমি এক ইতে গান খেলেছি এটা কুমোরে আবার মরে ধরছে এরম দেশে বই আবার খাইয়ে কত বড় কুমোর আগে খাইলে কুমোর এইরকম দোষই কোমর মরে এইরকম আরে লেখ করলে হরে হ্যাপার আমি ছাড়ি না যেই ধরে দিয়েছি টাকা সে দিয়ে গেছে ওইটা লই আমি আইছি তো কত দিহানে মানে ওইটা খাই দিছি আর তোমার সময় গেছে আমার বাইরে যাওয়া লাগবে আরে তুমি দাও এইটুকু তুমি যাবা না আসে সাথ তোমার আমি দিছি তোমার ওটা ঘোষপেটের দ্বারা ইয়ে বইলাম না জানো নিজের সময়টা লক করলাম মোর ওকুলে আসারটাও তার হ্যাঁ করে পচা কাপু বাইসে তাই হোটেল লাগে হ্যাঁ নাকি শরীরে সহ্য হয় তাহার ওই কুমোর দিয়ে মাথাটা তো খাই দিলাম এখন দিলু খাইবে কেনা 10টা-15টা শিয়াও গিলুটা খাইবে কেনা আমার এইতে চিন্তার বিষয় একটা আইছে আমার দ্বারে আমার গিলু খাই আরে মোর আমার মাথা একটু গরম মানে ছোট সাইজের একটা লাডি লইছি তার এই জন্য আনবো না বোঝাই তো আমার আবার শক্তি প্রিয় মানুষ সে ঢুকেই গেছে এইরকম এক থেকে 19-20 কাছে উঠিয়া আর 5-6 ডাললে মুখের মুখি আমার তো আবার আমি দেখি দৌড় ওরা অফিসে দৌড় দিয়েছে তুমি এই কি হলো না কথার মাঝখানে কাশমাস দিও না হ্যাঁ না দিব না কোন হেলিয়ার পর আমি একদম ভয় দৌড় দিছি ওরা বুঝতে আমি ভয়ে গেছি আসলে আমি ভয়ে যাই না আমি তো আবার পাল বুঝিয়া ওটা নির্জন জায়গায় হয়ে যাই গিয়া একটা চায়না মার দিছি ধরো এইরকম দিছি একটা মাথা মতো উঠে গেছি আর আমি কি যে হরমুখ চিন্তায় বাঁচি না একটু আসলে বিশাল তাহলে বিশাল এমন ধরে মারছি কি দেখো আমি মরে মারলেন কে তোরে মারতে গেলা এই যে বস ভালো মতো মুই ওই হেকেলের কথাটা মনে হচ্ছে আমি থাকমুই না জান হেকেলের কথা মনে হচ্ছে তোরে মারছি আমার শক্তি একটু বেশি এসছে রাই গেলি